আসলাম নামাজের পর। যেটা বলতেছিলাম যে দেখেন, এই যে এই সমস্ত আমাদের সমস্যা, আমাদের সমস্যা হচ্ছে খারাপ জিনিস আমরা বেশি দেখি। হ্যাঁ, ভালো জিনিসটারে খুব কম দেখি। তো আমরা চাইবো যে সব সময় আমরা ভালো জিনিস দেখব। আমি এমন ভিডিও করছি, দেখেন, আমি একবার ইন্ডিয়ায় গেছিলাম। ইন্ডিয়াতে এমন একটা সুন্দর মসজিদ আছে। এই মসজিদটা আমি ভিডিও করছিলাম অনেক কষ্ট করে। তখন আমার মানে মোবাইল ছিল, ওই যে সিমেন্স। আমি গিয়েছিলাম আরো 10-12 বছর আগে। তো মোবাইলটা ছিল একদম কম দামি, আর তখন কম দামি না, তখন ভিডিও করার মোবাইল নোকিয়া, যেগুলো স্লাইড করে, এবার ধাক্কা দিলে যে ভিডিও করা যায় ওই মোবাইল দিয়ে। তো চিন্তা করলাম যে ভিডিওটা আমি একটু আপলোড করি। ও মা, ভিডিওর মধ্যে মসজিদ দেখাইতাছি, এখানে আমার যারা মুসলিম তাদেরকে দেখাইতাছি, আমি কথা বলতেছি। আমি কিন্তু এই ব্লগ করি প্রায় 10-12 বছর ধরে, কিন্তু সিস্টেমটা আমি বুঝতাম না। এখন যেরকম বুঝি, আগে ওরকম বুঝতাম না, খালি আপলোড দিয়ে রাখতাম। এই হলো বিষয়। আরেকটা বিষয় হলো, বলবো আপনাদের যে দেখেন, আপনারা যারা আমার ভিউয়ার্সরা আছেন, মানে আমি বলবো যে আপনারা খারাপটারে বর্জন করবেন, ভালো জিনিস দেখার চেষ্টা করবেন। আমার ভিউজ যারা আছেন বা মাল্টি ব্লক রিমুভ যারা ভিউজ আছেন, মানে খারাপটা বর্জন করবেন, ভালোটা দেখবেন। কারণ আমরা তো আসলে আমি আমার ওয়াইফ কারোর বদনাম নিয়ে থাকি না, কারোর বদনাম গাই না। যেটা ভালো সেটা বলি, যেটা খারাপ সেটা বলি। কিন্তু দেখা যায় একজন ভিডিও করলো যে কি বললো, অনেক আছে না যে বোন নামে বদনাম করে, পাড়া প্রতিবেশী নামে বদনাম করে। আমরা কিন্তু সেটা করি না। আমরা জাস্ট আমাদের মনের কথা আপনাদের মাঝে তুলে ধরি, বলি যে আমাদের এই সমস্যা, আমরা ভালো আছি, আমার বউ অসুস্থ, আমিও অসুস্থ, আমরা ভালো আছি, আমাদের ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আমরা জাস্ট এগুলি বলি। তো এগুলি তো আপনারা দেখেন, দেখেই তো আমাদের আনন্দ দেন, আমরা কমেন্টস করেন, ভালো ভালো উপদেশ দেন। আবার অনেক ব্যক্তিরা আছে যে কমেন্টসে খুব বাজেভাবে লেখে। তা আমি বলবো আপনাদের পায়ে হাত রেখে যে আপনারা বাজে কেউ কথা বলবেন না। মন চাবে না আপনারা লিখবেন না। হ্যাঁ, বাজে কেউ কমেন্টস করবেন না। ফাঁকা দাঁত, বুচা দাঁত, বুচা নাক, হ্যাঁ, কি বলে, আরো অনেক কিছুই বলে, যাক আমি ওগুলি বলবো না। আমি বুইড়া, আমার বয়স হয়ে গেছে, আমার মাথা চুল পেকে গেছে। হ্যাঁ, আপনাদের কি বয়স হইব না? আপনাদের মাথা চুল পাকবে না? হ্যাঁ, সবারই বয়স হইব। বয়স কিন্তু কমার জিনিস না, বয়স খালি বাড়বই। তো এদিকে লক্ষ্য রাখবেন যে আপনারা যে সমস্ত কমেন্টস করেন এগুলি কিন্তু আরো মানুষগুলি দেখে। আপনাদের যাতে মন্দ না বলে সে কাজ করবেন না, যেটা ভালো সেটা করবেন। আচ্ছা, এগুলি তো গেল। তো আমি আরেকটা কথা বলবো যে আমার এই ভিডিও যারা দেখবেন, দয়া কইরা পুরাটা দেখবেন। পুরাটা না দেখলে কিন্তু মজা পাবেন না, আর জিনিসটা বুঝবেনও না। আমার জন্মস্থান ঢাকা, আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকা, লেখাপড়া করছি ঢাকায়। আর আমি একটা থিয়েটার করি, পদাতিক নাট্য সংসদ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা থিয়েটার আছে, নাটকের থিয়েটার, ওইটার মধ্যে আমি কাজ করি, মিউজিকের কাজ। তো ওখান থেকে আমি এই যে আপনাদের সাথে যে কথা বলতেছি শুদ্ধ ভাষায়, আমি কোনো শুদ্ধ ভাষায় বলতে পারতাম না। হ্যাঁ, আইসা এই যে আপনাদের মাঝে কথা বলতে 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 শুদ্ধ ভাষা আমার হয়ে গেছে। তো হয়ে গেছে যাই, ওইটা মানে কোনো ব্যাপার না। আপনারা তো বাংলা ভাষাটাই বুঝবেন, আমি তো বাংলা ভাষাই বলি। দুনিয়ার মধ্যে যে ভালোর জিনিস অভাব নাই, সরি আমি ভুল বলছি, দুনিয়ার মধ্যে হ্যাঁ খারাপ জিনিসের অভাব নাই। বহুত খারাপ জিনিস আছে, কিন্তু ভালো জিনিস কয়জন পায়? আপনারা এবং ভিউয়ার্সরা যারা এই ভিডিও দেখবেন, ভালো জিনিস দেখার চেষ্টা করবেন। কে ঝগড়া করলো,
কে মারামারি করলো, কার বউ ক্যাঠা নিয়ে গেল, কার জামাই ক্যাঠা নিয়ে গেল, এগুলি দেখবেন না। ব্লগ দেখবেন, ভালো জিনিস দেখবেন। আমরা কিন্তু এগুলি প্রশ্রয় দিই না। আমাদের স্বামী স্ত্রী কিন্তু কোন সময় ঝগড়া হয় নাই। আজকে বিয়ের 10-11 বছর হবে, আমার স্ত্রীর সাথে আমার সাথে কোনো সময় কথা কাটাকাটি হয় নাই, কোনো বিষয় নিয়েই না। তুমি এটা পারো নাই, ঠিক আছে বাবা পারি নাই। তোমার এটা হয় নাই, ঠিক আছে হয় নাই। তো ঝগড়া লাগবে কিসের জন্য? মিলের মধ্যে থাকতে হবে। যদি আপনারা মিল হয়ে থাকেন, স্বামী স্ত্রীরা যদি নিজে বুঝেন, তাহলে আমি মনে করব যে সংসারে কোনো সময় ঝগড়া হবে না। যে আপনারা যারা এই ভিডিও দেখবেন, ভালো মন্দ দুনিয়া, তো দেখবেন যে স্বামী স্ত্রী ঝগড়া এটা মানুষ মন দিয়া দেখে। আবার দেখবেন স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, এইটাও মন দিয়া দেখে, সব মন দিয়া দেখে। আর যেটা ভালো কাজ করতেছে এটা কিন্তু আসলে দর্শকরা মন দিয়ে দেখে না। কারণ মানে অনেক মহিলা দেখবেন যে আচ্ছা ওই বাসায় ঝগড়া হয়েছে একটু দেখি তো, মানে ঝগড়া হইতাছে উনি যা দেখবে ফুসকি মাইরা। তো আমি বলতে চাইতাছি যে আপনারা যারা এই ভিডিও দেখবেন, ভালো মন্দ দুনিয়া, তো দেখবেন যে ওই যে পাশের বাসায় কি হইতাছে একটু দেখি তো, শুনলেন? আচ্ছা, এটা তো গেল। তারপরে দেখবেন ঈদে, এই যে সামনে ঈদ, আরো 3-4 দিন 5 দিন পর ঈদ, আমাদের ঈদ শুরু। দেখবেন যে একটা শাড়ি কিনলো কত দিয়ে? মাত্র 2000 টাকা দিয়ে। তো এই শাড়িটা ফেসবুক দিবে, ফেসবুকে আপলোড দিবে, লিখবে শাড়িটার দাম হইল 8000 টাকা, কিনছে কিন্তু 2000। আর ফেসবুকে পোস্ট করবে, উপরে দিয়ে লিখবে যে শাড়িটার দাম 8000 টাকা। আচ্ছা, তুই পরবি শাড়ি, শাড়ি পরবি হলো তুই, তুই কে লিখে ফেসবুকে দেওয়া দরকার? এটা কি ফেসবুকের দেওয়া জিনিস? আর তুই কিনবি হইল 2000 টাকা দিয়া, আর ফেসবুকে লিখবি 8000 টাকা, এটা লেখার কোনো যুক্তি হইল? এটা হলো আপনাদের মাঝে আমি বললাম। আবার দেখবেন ছেলেরা, ছোট ছোট যারা ছেলে মেয়ে যাদের আছে, মোবাইল দিয়ে দেন, মোবাইল দিয়ে মারা স্টার জলসা দেখতে থাকে, ওই নাটক দেখতে থাকে। আর এদিক দিয়ে ইন্টারনেটের সাইডে অনেক জিনিসগুলি আছে যা নাকি বাচ্চারা ওখানে যায়। এটা আমি ভাইঙ্গা বলবো না, কারণ সাইবার এরকম একটা জিনিস, আপনারা মনে করেন ইন্টারনেট কোন সাইডে কোন কি আছে এটা কিন্তু আসলে বাচ্চারা বোঝে না। যদি ওখানে চলে যায় তো বাচ্চারা কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে ছেলে মেয়ে যাদের আছে, ছোট ছোট বাচ্চারা, মোবাইল হাতে দিবেন না, মোবাইল খুব কম দিবেন, মোবাইল দিবেনই না। অনেক আবদার আছে, দেখবেন যে মেয়েরা ছেলেরা কান্দাকাটি করে, বাবা আমাকে কিনে দিতেই হবে, এটা কিনতেই হবে, এটা আমার দিতেই হবে। সাথে সাথে দিবেন না, সাথে সাথে দিবেন না। তাতে কি আপনার বাচ্চাটা শিখবে। আর যদি আপনি কান্না শুনে তাড়াতাড়ি কিনে দিলেন, তখন কি বাবা তো দেয়, আবারও চাই। তো আমার কথা এগুলি না, এগুলি বললাম, কথার মাঝে কথা এসে পড়লো দেখে আমি আপনাদের সামনে কথাগুলি তুলে ধরলাম। আমার কথা হইল যে দেখেন, আপনারা ভিডিও দেখেন, ভিডিও কোনগুলি দেখেন আপনারা জানেন? আপনারা দেখেন কোন স্বামীর সাথে স্ত্রীর সাথে ঝগড়া হইল, এটা দেখেন। আবার দেখতেছেন যে কোন পুরুষ কোন স্ত্রীর সাথে হইল, কি বলে, পরকীয়া করলো, এগুলি দেখেন। আচ্ছা, কোন স্বামীর সাথে কোন স্ত্রী ঝগড়া হইলো, মারামারি হইলো, এগুলি দেখেন। এগুলি আসলে, আর আমরা যেগুলি, মানে আমরা যারা ব্লগার আছি, যারা নাকি ব্লগ করি, তারা কিন্তু ভালো করার জিনিস, মানে ভালো ভিডিও করার চিন্তা ভাবনা করে, আমরাও করে থাকি। আমরা চাই না, যেমন অনেক জন আছে যে ভিডিও করে, ভিডিও করার মধ্যে অনেক জনের গীবত গায়, ওই যে অমুক ছেলেটা অমুক করলো, অমুক বউ এরকম করলো, এগুলি গীবত। আপনারা গীবত বেশি শুনেন। তো আমি চাইবো যে আপনারা গীবত শুনবেন না,
গীবত হচ্ছে কি জানেন? ইসলামে স্পষ্টভাবে লেখা আছে, গীবত যে করে সে আপন ভাইয়ের মাংস খায়, মরা, মানে আপন ভাইয়ের মরা মাংস খায় গীবত যারা করে। এটা কিন্তু স্পষ্টভাবে হাদিসে আছে। আমরা ওদিকে যাব না, আমরা ভালো জিনিস দেখব, ভালো জিনিস বুঝবো, ভালো জিনিস শিখবো। আর যদি আমি যদি না পারি, যারা দেখবেন তারা কমেন্টস করে বলবেন যে ভাই আপনার এটা হয় নাই, আপনি এইভাবে চলেন, ওইভাবে চলেন। আমি ওইভাবে চলার চেষ্টা করব। কিন্তু আপনারা যে ভিডিওগুলি দেখেন, আপনারা আসলে কি বলবো, মানে আপনারা তো ভালো মানুষ, আমি হইলো খারাপ মানুষ। হ্যাঁ, কারণ আমি আপনাদের সামনে যে ভিডিওগুলি করি, যে আমি আনন্দ পাইছি যে না আমার ভিডিও আজান দিতেছে, আজানের পর নামাজ পড়ার শেষে আমি আবার আপনাদের সাথে আবার সাক্ষাৎ করব। আপনারা এই পর্যন্ত থাকেন আর ভিডিও দেখতে থাকেন। তাও ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন, মাফ করে দিবেন, কারণ মানুষ বলতে ভুল। আর মানুষ চিরস্থায়ী কেউ থাকবে না এই দুনিয়াতে, সবার একদিন মরতে হবে। তো আজকের মতো এই ভিডিও এখান থেকে শেষ করতেছি। আপনার ভিডিও দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।